আগেই একটা ঘোষণা করে দিত, তোমরা যারা আমার মিছিল করবা, আমার নামের মিছিল করবা, প্রত্যেকেই মিছিলের শেষে তোমাদের হাতে একটা করে হালিম বিড়ি আর মুকুট বিড়ি দেওয়া হবে। চিনেন নাকি আপনারা? এখনকার মানুষ কিন্তু বিড়ি টিড়ি চিনে না। যাওয়া পরে একটা আবিষ্কার, ব্র্যান্ড আবিষ্কার হলো আকিজ বিড়ি। স্যার কি কষ্ট নিচ্ছেন? আকিজ বিড়ি তো এখনকার সাল বল কিন্তু আবার এই বিড়ি টিড়ি চিনে না। কি কি চেনে? ডাবরি। এই যে স্যার বড় আফসোস নিয়ে বললো না, ডাবরিউকে তারা ফেল মারছে, এখন আর ডাবরিউ চলে না, এখন চলে ইয়া বাবা, গাঁজা, মদ, হিরোইন। কথা বলেন ঠিক কিনা? আরে তবে শুরুতে একটা হাদিস আপনাদেরকে শোনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, তিনজন ব্যক্তির জন্য জান্নাতের ঘিরান পর্যন্ত হারাম, সে কখনোই জান্নাতে যাইতে পারবে না। এর ভিতরে এক নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা নেশায় আসক্ত, গাঁজা খায়, মদ খায়, ইয়া বাবা খায়, ডালও আবার নাকি খায়। এই ডাল তো রান্না করে, এইটা আবার কিসের ডাল আমি মাঝে মাঝে বুঝি না। তো এই ডালও যারা খায়, আল্লাহর রাসূল বলেছেন এরা কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। পরের দুইটা ইনশাআল্লাহ আমি ওয়াজের মাঝখানে বলবো, কিন্তু এই প্রথমটা আমি আপনাদেরকে বলে নিলাম। যে সমস্ত যুবক ভাইরা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, যারা শুনতেছেন, আপনাদেরকে করজোরে বলবো, এই সমস্ত অভ্যাস, এই সমস্ত নেশা যদি ভিতরে থাকে, আল্লাহর রাস্তায় আজকে সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। এখানে আসেন, আপনাদের জন্য দোয়ার ইন্তজাম করা হয়েছে, দোয়া করা হবে, কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম, আমাদের ওই চেয়ারম্যানের পদপ্রার্থী এরা কি করতো, মিছিল শেষে কি দেওয়া হবে? আকিজ বিড়ি দেওয়া হবে। ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার চোখে দেখা এই একটা আকিজ বিড়ির প্যাকেটের লোভে, হালিম বিড়ির প্যাকেটের লোভে যেই সমস্ত বৃদ্ধ বাবাজিদের দাড়ি সাদা ধবধবা হয়ে গেছে, এই মানুষগুলাও এমনভাবে মিছিল করেছে, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ এর চরিত্রের ভিতরে ময়লা আবর্জনা দিয়ে ভরপুর। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন আছে না নাই? মিছিল করে একবার পবিত্র বানায় দিছে। এই জায়গায় আফসোস ছিল না, কিন্তু এমনভাবে মিছিল করছে দাদা আমার, মিছিল করতে 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 মুখে ফেনা তুলে ফেলাইছে, পাশার থেকে লুঙ্গি খুলে গেছে, দাদা টের পাইনে যে তার লুঙ্গি খুলে গেছে। বলেন তো আশা কি? আকিজ বিড়ি, হালিম বিড়ি। তো এই হালিম বিড়ির লোভে দাদাই যদি লুঙ্গি খুলে ফেলায়, আজকে আমরা এমন একজন রবের মিছিল করব, এমন একজন রবের জিকির করব, যেই রবের মিছিল করলে রব আমাদের আকিজ বিড়ি নয়, রব আমাদেরকে ঘোষণা করে দিয়েছে, তোমরা আমার মিছিল করবা, জিকির করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মতের জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকির দ্বারা তরতাজা থাকবে, আমার আল্লাহ তার মৃত্যুর সময় কালেমা নসিব করে দেবে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমার কিন্তু কাশীনাথপুরে, অর্থাৎ আপনাদের পাবনা জেলায়, এটা হলো 20তম মাহফিল। তাহলে বুঝতেই পারতেছেন আমি এই এলাকায় কতবার আসি। আগামীকাল আপনাদের নয়াবাড়িতে আমার মাহফিল, কিছুদিন আগে আপনাদের এই পাইকরহাটি, তারপরে পাইকরহাটি করে আমি গেছি পাবনা শহরে। মোটামুটি পাবনা জেলায় এই বছরে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি। এই জন্য এমন যেন না হয়, যেই কয় জায়গায় গেছি তাদের আওয়াজ দেখে, তাদের জবান দেখে আমার ভিতরে কিছু নাই, আমার ওই রকম যোগ্যতা নাই, কিন্তু আপনাদের আওয়াজের কারণে আমার ভিতর থেকে যা ছিল না তাও আমার আল্লাহ বের করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আওয়াজ দিবেন, মুক্তের সাথে একটু আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে কথাগুলো বের হয়ে আসে। তাহলে কি বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন, কালেমা তোমরা যদি জিকির আজকার করো, আল্লাহ তাআলার যে জিকির করবে মৃত্যুর সময় আমার আল্লাহ কালেমা নসিব করে দেবে। দ্বিতীয় নম্বরে, আপনি দুনিয়ার জমিনে দেখবেন একটা লোহাকে যদি মাটির নিচে পুঁতে রাখা হয়, পানিতে যদি কিছুদিন থাকে, বাবা ওই লোহাটার ভিতর মরিচা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঝোম পড়ে যায়। তো ওই ঝোমটাকে পরিষ্কার করার জন্য কিসের প্রয়োজন হয়? রাতের প্রয়োজন হয়। রাত দিয়ে ঘষলে ওই লোহাটা আগের মতন ঝকঝক চকচক করে। তদ্রূপভাবে আমি আপনি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে হুজুর আমি জীবনেও গুনাহ করি নাই। কেউ আছেন এরকম?
কেউ বলতে পারবো না, আমরা সকলেই কম বেশি, কম আর বেশি, কম আর বেশি আমরা সকলেই গুনাহ করেছি। এ বন্ধু মুসলমান, গুনাহ যদি নাই থাকতো, আমরা যদি অপরাধ নাই করতাম, আরে সাহাবায়ে কেরাম মসজিদে গেলে তারা মসজিদ থেকে বের হইতে চাইতো না, আর আমরা মসজিদে গেলে মসজিদ থেকে কেমনে বের হওয়া যায়, কিভাবে বের হওয়া যায়, এটার জন্য আমরা পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানেই তাদের দিলটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। যেই দিলের ভিতরে ময়লা নাই, আবর্জনা নাই, ওই দিলটা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়তে তো আপনার মজাই লাগবে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থেকে আপনার সময় শেষ হয়ে যাইতেছে, আপনি টেরই পাবেন না। আরে ভাই, আপনি যখন ফজরের নামাজে দাঁড়ায় যান, ফজরের নামাজে তো ইমাম সাহেবরা একটু কিরাতটা লম্বা ধরে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই যে হুজুর যে কিরাতটা লম্বা করছে, পিছন দিকে তাদের পাতলা পায়খানা নাই, এইটারও পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যার কোনোদিনও হাঁপানির রোগ নাই, এইটাও দেখবেন মানে কি হুজুর, হুজুর একটু কিরাতটা ছোটো করেন, কষ্ট হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানে কি কি বুঝাইতেছেন, কি বুঝতেছেন? দিলের ভিতরে ময়লা জমে গেছে, নামাজ পড়বে, আরে আল্লাহর সামনে দাঁড়াইছে, কোরআন তেলাওয়াত করতেছে। যেই কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা দিলের কান লাগায়া কোরআন তেলাওয়াত শোনো, চুপচাপ কোরআন তেলাওয়াত শোনো। কেননা যখন আমি মাওলা পাকের কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কোরআন তেলাওয়াত শুনলে রহমত নাজিল হয়, যেই তিলাওয়াত করলে, যেই কোরআন তেলাওয়াত করলে আমাদের উপর বরকত নাজিল হয়, ওই তেলাওয়াত আমাদের ভালো লাগে না। মানে কি? আমাদের দিলের ভিতরে ময়লা জমে গেছে, আবর্জনায় ভরপুর হয়ে গেছে। তো এই আবর্জনা, এই দিলের ময়লাকে কেমনে আপনি পরিষ্কার করবেন? রেত দিয়ে ঘষবেন? ঘষবেন রেত দিয়া? কেমনে পরিষ্কার করবেন? মাওলা পাকের জিকির দিয়া এই দিলের ময়লাকে পরিষ্কার করতে হবে। দিলের ময়লা পরিষ্কার করবেন, কোরআন তেলাওয়াত করবেন তো মজা লাগবে। নামাজ পড়তে মসজিদে যাইবেন তো মসজিদ থেকে বের হতে চাইবেন না। আবার বন্ধুগণ, বাজারে যাইবেন, বাজার আপনার কাছে ভালো লাগবে না, বাজার থেকে বের হওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে যাবেন। আবার বন্ধুগণ, এই জন্য যেই দিলটাকে পরিষ্কার করার জন্য মাওলা আমাদেরকে একটা অস্ত্র দিয়েছেন, ঔষধ দিয়েছেন, ওই ঔষধটার নাম হলো মাওলা পাকের জিকির। আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ দিলের ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এই জন্য কেউ কৃপণতা করবেন না, জবান খুলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব মাদিনা? চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মদিনা মন যাইতে চাই কি চাই না? যাদের যাদের চাই সকলে একসাথে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব মাদিনা? দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে একটু জবান দিয়ে বলেন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা,
রওশনীতে এই কালেমার রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে সমস্যার সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশীনাথপুর নতুন পাড়া নতুন তরুণ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 10তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহমদ আলী প্রামাণিক, কাশীনাথপুর নতুন পাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব বীর ইশতিয়াক ইলাহি টুটুল সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান মরহুম ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা হজরতুল আল্লাম হজরত মাওলানা মিয়া আলকামা সিদ্দিকী সাহেব, পীর সাহেব, জয়নপুরি, ভারত। আগত হজরত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইজানেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে সকলেই অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই একবার করে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দোয়ায় আমি অত্যন্ত ভালো আছি। তো আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা বেজার হাত তুলে দেখেন তো দেখি। চাচাই খুশি বলছে। এটা যদি গাইবান্ধা অথবা রংপুর হইতো দেখতেন অর্ধেক মানুষ হাত তুলছে। এদেরকে আমরা মুফিজ বলি, মুফিজ বলা ঠিক হবে না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এইরকমই। যদি বলে কারা কারা বেজার আছেন হাত তোলেন, অর্ধেক মানুষ হাত তুলে বসে আছে। যদি কারা কারা জাহান্নামে যাবেন দেখা যায় অর্ধেক মানুষ হাত তুলে বসে। অর্থাৎ হুজুর কি বললো, হুজুরের কথা পালন করতেই হবে। হুজুর কি বলছে ওইটা দেখার সময় নাই, হুজুর বলছে যা বলছে তাই, বুঝেন নাই? যাই হোক, তো আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে যারা খুশি আমার মাওলাকে হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা একটু হাতটা নাড়া দেন তো। আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছিলেন, চলতেছিল অনেক মজার কথা, কোরআন হাদিস থেকে আলোচনা চলতেছিল। অনেক ভাইয়ের ঝুমনি আসছে, অনেক ভাই আবার বসে থাকতে ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য একটু নাড়াচাড়া দিলাম। এখন একটু ভালো লাগতেছে নাকি? যাই হোক, আমি যেহেতু আমার গাড়ি হলো 12:30টায়, আমি ইচ্ছা করলেও আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না, এবং আপনারাও আমি যেই লেভেলের বক্তা আমার ওয়াজ আপনাদের বেশি শুনতে ভালো লাগবে না, এটাও আমি জানি। এই জন্য আমার কাছে এটা ভালো লাগছে যে আমি বেশির থেকে বেশি 1 ঘন্টার বয়ান করতে পারবো। যাই হোক, যেহেতু সময় কম, ভূমিকা বেশি নিলে পারে আপনাদেরও খারাপ লাগবে, আর ভূমিকা নেওয়ার সময় নাই। যেহেতু সামনে পবিত্র মাহে রমজান মাস আগমন করতেছে, কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা মুসলমান, আমাদের
সংবিধান হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য নাজিল করেছেন? বান্দার মঙ্গলের জন্য নাজিল করেছেন নাকি অমঙ্গলের জন্য নাজিল করেছেন? সূরা ইব্রাহিমের শুরুতে এই কথাটাই আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ো না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করলাম যাতে করে আপনি এই কোরআন দিয়ে ওই সমস্ত মানুষকে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, নবী গো, যে সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, ও নবী গো, যেই সমস্ত মানুষগুলো বাঁকা পথে চলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের পথে চলা শুরু করে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলোকে আপনি এই কোরআন দিয়ে বুঝাইয়া আপনি তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই জন্য আমি আল্লাহ আপনার উপরে এই কোরআন খানা নাজিল করেছি। বাবাজিরা রে, কোনো দিকে নজর নাই রে বাবা। এই কোরআনটাকে মহাব্বত করলে, ভালোবাসলে, আমার আল্লাহ দেখো আমাদের জন্য কেমন পুরস্কার ঘোষণা করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি পৃথিবীর ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহর এই কোরআনটাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। নবী গো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে। নবী গো, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কারটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিরা আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করে দিলেন, নবী গো, যারা আমার কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনার খাতাকে মাফ করে দেব। কাশীনাথপুরের ভাইরা রে, আমার আল্লাহ এই কোরআনের সঙ্গে যদি আমার আর তোমার মোহাব্বত কায়েম হয়ে যায়, এ বন্ধু, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, এই কোরআনটা তোমার জন্য কেমন সুপারিশকারী হবে। এই কোরআনের সঙ্গে যদি তোমার সম্পর্ক কায়েম হয়ে যায়, বাবাজিরা রে, এই কোরআনটা বাজান রে আমাদেরকে কখনোই পিছু ছাড়বে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, এই কোরআন এমন সুপারিশকারী হবে, এমন সুপারিশকারী হবে, আমার বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে, ভাই গো, যখন আমার
আপনার একটা আমল আমার বন্ধুগণ নেকি কম পড়ে যাবে। বাজান রে, মানুষ পাগলের মতন হন্যে হয়ে তার আপনজনের কাছে আমার বন্ধুগণ আপনজনকে তালাশ করতে থাকবে। একটা সময় সন্তান তার মায়ের কাছে যা বলবে, মা গো, দুনিয়ার জমিনে তুমি আমাকে এত মোহাব্বত করছো, ভালোবাসছো, ও মা, দুনিয়ার জমিনে তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইছো, আমার কষ্ট হইলে জ্বর হইলে সারা রাত তুমি না ঘুমাইয়া আমার মাথায় পানি পট্টি করেছো। মা গো, তুমি আমারে কত আদর করেছো, যত্ন করেছো, কিন্তু মা গো, আজকে এই কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আমি তোমার আদরের সন্তান একটা নেকি কম পড়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। ও মা, তুমি আমার এই একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই সময় কেমন কঠিন হবে আল্লাহর রাসূল বললেন, ওই সময় কেউ কাউকে পরিচয় দেবে না। মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, আমার বন্ধুগণ ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। কিন্তু আমার নবীজি বলেন, এই কোরআনের সঙ্গে যদি তুমি সম্পর্ক কায়েম করে যাইতে পারো, এই কোরআনটাকে তুমি যদি ভালোবেসে মহব্বত করে যাইতে পারো, আল কোরআন শাফিউন মুশাফফাউন, এই কোরআন তোমার জন্য বাগান কেমন করে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কোরআন আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার এই বান্দার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনকে মোহাব্বত করেছে, ভালোবাসতে, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া শীতের রাত্রিতে এই কোরআনটাকে হেফজ করেছে, মুখস্থ করেছে। আল্লাহ আমি সাক্ষী দিলাম, তুমি তোমার এই বান্দাকে মাফ করিয়া দাও। আমার বন্ধুগণ রাসূল বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমারে তোমারে মাফ না করবে, এই কোরআন ততক্ষণ পর্যন্ত আমাদের পিছু ছাড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আর যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করবে, বেয়াদবি করবে, কোরআনের যেখানে মার্কাজ মাদ্রাসা হয়, অনেক সময় দেখবেন কিছু কিছু ভাইদের শরীরের ভিতরে চুলকানি হয়, মাদ্রাসার শিক্ষা তাদের ভালো লাগে না, কোরআনের শিক্ষা তাদের ভালো লাগে না। ভাই গো, কেউ কিন্তু আমার ওয়াজনা রাজনীতির পয়েন্টে নেবেন না রে বাবা। পবিত্র মাহে রমজান আগমন করতেছে, এই জন্য বাজানরে আলোচনাটা করতেছিলাম। বন্ধু, আল্লাহর রাসূল বললেন, এই কোরআনটাকে যারা ভালোবাসবে, এই কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। আর যারা এই কোরআনটাকে ভালোবাসবে না, মোহাব্বত করবে না, ওয়ামান জাআলা খালফা যাহরিহি সাকাতুহু ইলান নার, এই কোরআন আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইয়া যা বলবে, আল্লাহ এই নাফরমান দুনিয়ার জমিনে তোমার কোরআনটাকে ভালোবাসে নাই, মোহাব্বত করে নাই, আল্লাহ এই কোরআনটাকে কখনোই সে পাঠ করে নাই। মাবুদ, এই কোরআনটাকে যেই মাদ্রাসায় শিক্ষা দিত, ওই মাদ্রাসা সে পছন্দ করতো না। যেই মানুষগুলো এই কোরআনটাকে ভালোবাসতো, শিক্ষা গ্রহণ করতো, তাদেরকে সে দেখতে পারতো না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ফেরেশতারে, এই জানোয়ার, এই নাফরমানকে তোমরা টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই যে সামনে রমজান মাস আসতেছে বাজারে, 11টা মাসের মধ্যে কেন এই রমজান মাসের দাম বেড়ে গেল? এবং তো কারণ কি? কারণ একটাই রে বাবা, এই রমজান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, বিদায় এই রমজান মাসের দাম আমার আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজারে এই কোরআনটাকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তাদের দামটাকে বৃদ্ধি করে দেবে। এইবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই রে বাবা, বলেন তো দেখি, এই কোরআনটা নাজিল করেছেন কে? একসাথে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কে? এই কোরআনটা নাজিল করেছেন আমার আল্লাহ। আবার এই কোরআনটাকে হেফাজত করবেন তিনি কে? বন্ধু, এই তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার বন্ধুগণ একটা ওয়াকিয়া টানতে হবে।
এবং তো মুসলমান, এই কোরআনটা হলো হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ এই কোরআনটাকে মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছি। ও বন্ধু, দেখেন এই কোরআনটা কেমন করে বান্দার হিদায়াতের কারণ হয়ে যায়, কেমন করে এই কোরআনের দ্বারা আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে হিদায়াত দান করে দেয়। এবং তো মুসলমান যুবক ভাইরা, আপনারা তো সকলেই জানেন আমাদের বাংলাদেশের পাশে একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটার নাম হলো মালদ্বীপ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের অনেক ভাইরা মালদ্বীপে যা চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। কিন্তু বন্ধুরা, এখন কিন্তু এই মালদ্বীপের মানুষগুলো 99% মানুষ মুসলমান। বন্ধু, 99% মানুষ মুসলমান হয়ে গেছে। একটা সময় আপনি ইতিহাস তালাশ করে দেখেন, ওই মালদ্বীপের মানুষ কেউ কিন্তু মুসলমান ছিল না। এই মালদ্বীপের মানুষগুলো আল্লাহরে চিনত না, আমার নবীজিরে চিনত না, কোরআনকে জিনিস চিনত না। আমার বন্ধুরা রে, ওই মালদ্বীপের মানুষের সামনে যদি কোনো মুসলমান যাইতো, মুসলমানের নাম শুনলেই তারা তাদেরকে হত্যা করে ফেলতো। ভাই গো, তাহলে কেমন করে এই মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো রে বাবা? সুন্দর একটা তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। ভাই গো, বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ইতিহাসের পাতায় সুন্দর করে এইভাবে লিখে গেছেন, সৌদি আরব থেকে একটা ব্যবসায়ী কাফিলা, আমার বন্ধুগণ, ব্যবসা করার জন্য তারা একটা রাষ্ট্রে যাইতেছিল। ওই জাহাজের ভিতরে একটা ফ্যামিলি ছিল, আমার বন্ধুগণ, মা এবং বাবা, তাদের সঙ্গে 13 বছরের একটা যুবক বালক, যেই যুবকটার নাম হলো হাফেজ আবুল বারাকাত। যেই যুবকটার সিনার ভিতরে ছিল আমার মাওলা পাকের 30 পারা আল কোরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, এই জাহাজটা যখন রওনা হয়ে গেল, আস্তে আস্তে বাজানরা যখন নাকি এই জাহাজটা মালদ্বীপের সাগরে চলে আসলো, এমন সময় ওই মালদ্বীপের সাগরে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। বাবাজি, এইবার ওই ঝড়ের কবলে পড়ে ওই জাহাজটা বাজানডে ডুবে গেল, মাঝখান থেকে ভেঙে গেল। যার কারণে ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল, যত নাবিক ছিল, সমস্ত মানুষগুলো সমুদ্রের ভিতরে আমার বন্ধুগণ ডুবে মারা গেল। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, বেড়া থানার বাবাজিরা, কাশীনাথপুর গ্রাম বাবাজিরা রে, এইবার ওই যে হাফেজে কোরআন, তার মা বাবা, আমার বন্ধুগণ, তার চোখের সামনেই মাওসাগরের ভিতরে ডুবে মারা গেল। জরম দক্ষিণী বাবা হাফেজ আবুল বারাকাতের সামনে বাজান রে, সমুদ্রের স্রোতের ভিতরে ডুবে আমার বন্ধুগণ মারা গেল। কেবলমাত্র একজন বেঁচে আছে, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতেছে। একটা পর্যায়ে আসমানের দিকে চক্ষুটা তাকাইয়া আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ। একটাবার মোহাব্বতে সকলে আওয়াজ দেয়া বলো না আল্লাহ। হয় না রে যুবক ভাই? এতগুলো মানুষের আওয়াজ হয় না? আর একবার মোহাব্বতে ডাক দেয়া বলো না আল্লাহ। বন্ধু, এইবার হাফেজ আবুল বারাকাত যখন আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ, আমার সামনে আমার মাও মারা গেল, বাবাও মারা গেল, আমার সামনে কত হাজার হাজার মানুষ মারা গেল। আল্লাহ, আমিও তো এই যে সাগরের ডুবে মারা যাব, কিন্তু আল্লাহ তুমি না এই কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি এই কোরআনটা তুমি নাজিল করেছো, এই কোরআনটা তুমি হেফাজত করবা। ও আল্লাহ, তুমি এই আয়াত নাজিল করেছো, আল্লাহ তুমি এই আয়াতের ভিতর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো, এই কোরআনটা তুমি অবশ্যই অবশ্যই হেফাজত করবা। মাবুদ, তোমার ওই কোরআনটা না আমার সিনার ভিতরে আমি আঁকড়ে ধরেছি, ও তোমার কোরআনটা না আমি আমার সিনার ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ, এই কোরআনের ওসিলায় তুমি আমি হাফেজ আবুল বারাকাতকে এই সমুদ্রের ভিতর থেকে হেফাজত করে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ইতিহাসের ভিতর আসছে
হাফেজ আবুল বারাকাত যখন নাকি বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে সাহায্য চায়, এমন সময় সামনে তা আমার বন্ধুগণ তাকাইয়া দেখে বিশাল বড় একটা কাঠের তক্তা তার সামনে ভেসে আসলো। বাবাজি, হাফেজ আবুল বারাকাত এইবার কাঠের তক্তার উপরে উঠিয়া দুই হাত দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে একটা সময় মালদ্বীপের কিনারায় চলে গেল। মালদ্বীপের কিনারায় যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত তাকাইয়া দেখে যেদিকেই তার চোখ যায় শুধু মন্দির আর মূর্তি দেখা যায়, কোনো মসজিদ মাদ্রাসা দেখা যায় না, মুসলমানের নাম মাত্র দেখা যায় না। ভাই গো, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সামনে তো কিছুক্ষণ পূর্বেই মা বাবারে হারাইলাম, আমারে তুমি এমন একটা রাষ্ট্রে আশ্রয় দিলা যেই রাষ্ট্রে কোনো মুসলমান নাই, মসজিদ মাদ্রাসা নাই, কে আমারে সাহায্য করবে, কে আমারে সহযোগিতা করবে? এই কথা বলিয়া হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে ওই কিনারায় ছোট্ট একটা বাগান দেখা যায় রে বাবা। হাফেজ আবুল বারাকাত ওই বাগানের ভিতরে আশ্রয় নিল। আমার বন্ধুগণ মা বাবার কথা স্মরণ হয়ে গেল, আরে মা বাবার সঙ্গে সফর করার জন্য আসছে, কত আনন্দ করবে, কত আমার বন্ধুগণ বিনোদন করবে, কিন্তু না না না, ভাগ্যের কি পরিহাস, মা বাবা সমুদ্রের ভিতরে বাজারে ডুবে মারা গেছে। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ আমার মা বাবা যেখানেই আছে, আল্লাহ তুমি আমার মা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, হাফেজ আবুল বারাকাত ওই বাগানের ভিতর পড়িয়া আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। বন্ধু, ওই মালদ্বীপের ভিতরে আজও পর্যন্ত কেউ কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের আওয়াজ কেউ বাজানরে কেউ শুনে নাই। ভাই গ, কিতাবের ভিতর আসছে সন্ধ্যা বেলায় ভিক্ষুক একজন বৃদ্ধা মহিলা ভিক্ষা করিয়া বাড়ির দিকে যাইতেছিল, এমন সময় হাফেজ আবুল বারাকাতের কোরআনের আওয়াজটা, কোরআনের আমার বন্ধুগণ জাদু মাখা আওয়াজটা ওই বৃদ্ধা মহিলার কানের ভিতরে যখন গেছে, ওই বৃদ্ধা মা সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না, ডাক দিয়ে বলে, কে রে? আমার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এত সুন্দর মধুর আওয়াজ আমি আমার কানে শুনি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? যদি কিছুক্ষণ আর একটু সময় নেই, কষ্ট হবে আপনাদের? আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনের আওয়াজটা একজন অমুসলিম মহিলার কানে চলে গেছে। বৃদ্ধা মা সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না, ডাক দিয়ে বলে, কে রে? আমার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত এই মালদ্বীপের ভিতরে এত সুন্দর আওয়াজ আমার কানে আসে নাই। আল্লাহু আকবার। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে এত মজা করে তার নাজিল করেছে, যেই বান্দা এই কোরআন আমার বন্ধুগণ তেলাওয়াত করবে, যেই ঘরে এই কোরআন তেলাওয়াত হবে, যেই জায়গায় এই কোরআন তেলাওয়াত হবে, আমার বন্ধুগণ ওইখানে বাজানরে কখনোই অশান্তি থাকতে পারে না। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, ঘরের ভিতরে রহমত নাজিল হবে। দোকানের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, দোকানের ভিতরে রহমত নাজিল হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, গাড়ির ভিতরে তেলাওয়াত করবেন, আমার আল্লাহ এই কোরআনের কারণে আপনার ওই গাড়ির ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এইবার বৃদ্ধা মা বাজানরে ওই বাগানের ভিতর উকি মারছে, তাকাইয়ে দেখে রে 13 বছরের একটা ফুটফুটে সন্তান, কি সুন্দর তার চেহারা, ওই সন্তানটা কি যেন হেলে দুলে পাঠ করতেছে। বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতের সামনে চলে আসলো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত চক্ষুটা বন্ধ করে বাজানরে চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই বৃদ্ধা মা মুসলিম একজন মহিলারে বাবা যখন দিলের কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনেছে, ওই বৃদ্ধা মা তার চোখের পানিকে আর ধরে রাখতে পারে নাই, কোরআন তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে অজর দ্বারাই পানি ছেড়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু একজন অমুসলিম মানুষ
সে কোরআন তিলাওয়াত শুনে তার দিলটা নরম হয়ে গেছে। আমার বন্ধুগণ চোখ দিয়ে পানি জারজার করে ছেড়ে দিয়েছে। কিন্তু দেখবেন আমাদের দেশের মহিলারা হেরা নাকি এই কোরআন তিলাওয়াত পড়ারই সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? হেতিরা শুধু পড়ে আছে স্টার জলসার জি বাংলা নিয়ে কেমনে শ্বশুর শাশুড়ি স্বামীর থেকে আলাদা করে দেওয়া যায়, এই শয়তানি বুদ্ধি নিয়ে এরা খালি সবসময় পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি প্রজেক্টর নাকি? এরা তো আমরা দেখলে আবার কি হুজুর নিয়ে আসছে রে আমাদের বিরুদ্ধে কথা কয়। না, বিরুদ্ধে কথা বলতেছি না, বরং আপনি আপনার শ্বশুর শাশুড়ি নিজের বাবারে যেমনি আদর করেন, আপনার শ্বশুর শাশুড়িও তেমন আদর করেন। আমার আল্লাহ আপনার উপরে খায়ের আর রহমত আর বরকত নাজিল করবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আমার আপনার মা বাবার যখন খেদমতের প্রয়োজন হয়, 80, 70 বছর 80 বছর হয়ে গেছে, আহারে ওই কপাল পোড়া সন্তানগুলো বিবির কথা শুনে অনেক সময় আমরা না বুঝেই মা বাবাকে গড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসে না নাই। বন্ধু মুসলমান, সামনে যদি সময় পাই আলোচনা করার চেষ্টা করব। তো বৃদ্ধা মহিলা হাফেজ আবুল বারাকাতের সামনে যখন চলে আসছে, হাফেজ আবুল বারাকাত এইবার যখন চক্ষুটা খুলছে, তাকাইয়া দেখে তার চোখের সামনে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ওই যে বৃদ্ধা মা তার মালদ্বীপের বাসায় হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমার দেশের বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তুমি আসছো কোত্থেকে, তোমার নাম কি? এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায়? কোথায়? আরে একজন শুধু বলল সৌদি। আপনারা মনে হয় আলোচনা শুনতেছেন না, বুঝতেছেন আপনারা? হাফেজ আবুল বারাকাতের বাড়ি কোথায়? সৌদি। আর বৃদ্ধা মহিলার বাড়ি মালদ্বীপ। ভাষার ভিতরে কি মিল আছে নাকি পার্থক্য আছে? আপনাদের এই কাশীনাথপুরের ভাষা আর আমাদের গাজীপুরের ভাষা কি এক হবে? আর যদি কাশীনাথপুর আর যদি চলে যান সিলেট, তাহলে কি মিল হবে? আমার বন্ধুগণ, প্রত্যেক বছর আমার সিলেটে প্রোগ্রাম থাকে, কিন্তু যেই বছর প্রথমে সিলেট আমার প্রোগ্রাম হলো সিলেট ছাতক, একদম অজপাড়া গায়ের ভিতরে, তারা ওই তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। আমার বন্ধুগণ, গাজীপুর থেকে প্রাইভেট কার নিয়ে দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে গেছি। আমার বন্ধুগণ, এই জার্নি করে যাওয়ার পর একজন বৃদ্ধ বাবা আমারে অনেক সুন্দর তাদের দেশের ভাষায় আমারে আপ্যায়ন করতেছে। আপ্যায়নটা কেমন একটু ভালো করে শোনেন। আমারে আপ্যায়ন করতেছে, মাওলানা জলদি মাতো সাদাহু খাইবা না কালাহু খাইবা। কিতা কয়? মাওলানা জলদি মাতো সাদাহু খাইবা না কালাহু খাইবা। এখন আপনি চিন্তা করেন, আপনার 9 ঘন্টা জার্নি করে যাওয়ার পরে পেটের অবস্থায় তো এমনি ভয়াবহ। এর পরে যদি কেউ আপনার গু খাওয়ার দাওয়াত দেয়, তাহলে কেমন লাগবে? মিজাজ তো হাই হয়ে গেছে গা। চাচা, এই বৃদ্ধ বয়সে শুনলাম এই সিলেটের মানুষগুলো বড় অতিথি পরায়ণ, তারা আলেমদেরকে শ্রদ্ধা করে, তারা আলেমদেরকে ভালোবাসে। এমন ভালোবাসা বাসলেন, পেটের ভিতরে ক্ষুধা, আর আপনি আমার গু দিয়ে আপ্যায়ন করতেছেন। বলে চাচা গুটু খাওয়ার দরকার নাই, আপনাদের গু আপনারাই খান, আর যদি অন্য কিছু থাকে সেটা আমাদের দেন। যেই বান্দা আমার দাওয়াত দিছে যুবক মানুষ, এই যুবক ভাইটা পাশ থেকে এই কথাগুলো দেখতেছে আর মুসকি মুসকি হাসতেছে। এইবার আমার কাছে আসছে, হুজুর আপনি মনে কষ্ট নিয়েন না, এই চাচা হলো আমাদের এলাকার ভাষায় আপনারা আপ্যায়ন করেছে। আমি বললাম, ভাই আপনি আমারে প্রত্যেক দিন ফোন দিয়েছেন, হুজুর মাহফিল জানি ক্যান্সেল না হয়, হুজুর আপনি কিন্তু মাহফিল যদি ক্যান্সেল করেন তাইলে কিন্তু আমার অবস্থা 12টা বেজে যাবে। আর আপনি এইরকম একজন মানুষ যদি আমারে দাওয়াত দিলেন, হে আমারে গু খাইতে কয়, মিয়া আমি কি সিলেটে আসছি গু খাওয়ার জন্য? এইবার ওই ভাই আমার বলতেছে, হুজুর মনটা বেজার করেন না, আমাদের এলাকায় সাদা মিষ্টিরে সাদা গু বলে আর কালো মিষ্টিরে কালো গু বলে। এইটা যখন আমি বুঝে ফেললাম, এইবার আমি চাচারে বললাম, চাচা আগে কইবেন না, এখন যান আপনাদের সিলেটে যত গু আছে সব নিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? আরে ভাই আগে তো বুঝি নাই, এখন তো বুঝে ফেলছি, এখন তো আর খাইতে সমস্যা নাই। বললাম চাচা যান, যত গু আছে সব নিয়ে আসেন, ইউসুফ আলী সিরাজি একাই সাফা করে ফেলবে। তার মানেই হলো এক দেশের গালি আর এক দেশের বুলি। আমরা অনেক সময় সিলেটে গেলে দেখবেন আমরা পুরি দিয়ে নাস্তা করি না? আপনি যায়েন যেইখানে এখনও ওই সমস্ত ভাষা চলে, আপনি যদি 1টা থেকে 2টা পুরি চান, আপনার অবস্থা টাইট হয়ে যায়, আপনারে মারার মতন উপক্রম হয়ে যাবে। আরে বেটা আমরা 1টা পুরি পাই না, তুই 4টে পুরি নিয়ে রইছস। আপনি তো খাওয়ার পুরি চাইতেছেন, ও তো আর এক জায়গায় বুঝছে, ওরা তো মেয়েদেরকে পুরি বলে, বুঝলেন নাই? তাহলে যদি আপনি 4টে পুরি চান, তাহলে আপনার অবস্থা 12টা বাজবে না?
আপনাদের কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ, তো হাফিজ আবুল বারাকাতের বাড়ি হলো সৌদি, বৃদ্ধা মহিলার বাড়ি হলো মালদ্বীপ। আমার বন্ধুগণ, বাসার ভিতরে অনেক ডিফারেন্স। এইবার হাফিজ আবুল বারাকাত যখন বুঝলেন না বুঝে এবার বৃদ্ধা মাকে হাতের আঙ্গুলের ইশারায় ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি আপনার ভাষায় কিছুই বুঝি না, আপনি আমার ইশারায় বলেন কি বুঝাইতে চান। এইবার বৃদ্ধা মা আমার বন্ধুগণ হাফিজ আবুল বারাকাতকে ইশারায় বুঝাইতেছে, বেটা রে, তুমি তো বিপদে পড়েই আমাদের দেশে আসছো, তোমার তো থাকার জায়গা দরকার, সাহায্য দরকার, কিন্তু বেটা আমি তো একজন ফকির মানুষ, দিন আনি দিন খাই, অনেক দিন সাহায্য না পাইলে না খেয়ে থাকতে হয়। আমার একটা যুবতী কন্যা আছে, ও বেটা আমি তো তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারবো না। এই কথা যখন বলছে, হাফেজ আবুল বারাকাত 13 বছরের একটা বালক, চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আপনারা দেখবেন আমার আল্লাহ কিন্তু মায়েদের দিলটা বড় নরম করে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা সন্তান হাজারবার মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, এরপরেও যখন মাকে মা বলে একবার ডাক দেই, মা তার সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যায়, মা আমাদেরকে বুকে জড়ায় নেয়, কথা বলেন ঠিক কিনা? তার মানেই হলো মায়েদের দিলটা আমার আল্লাহ বড় নরম করে বাড়াইছে। আর এই সুযোগটা আমাদের দেশের ভিক্ষুক যারা আছে না, এইটা বড় কাজে লাগাইতেছে। কেমনে? আমাদের দেশে যারা ভিক্ষা করে দেখবেন, যারা পুরুষ মানুষ, এরা কিন্তু আমাদের বাড়িতে এসে বলে না, বাবা গো আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দেন, কয় নাকি? এরা কি করে, মা গো আজ 3 দিন যাবৎ খাবার খাই না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, ও মা আল্লাহর রাস্তায় আপনি আমারে কিছু খাইতে দেন। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, মাকে যখন মা বলে মধুর সুরে একটা ডাক দিছে, ওই মা 1 কেজি চাউলের জায়গায় এইবার মা ফকিরে 2 কেজি চাউল দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? ফকিররা বুঝে ফেলাইছে, পুরুষকে আব্বাকে দুলাভাই কইলেও কাজ হইব না, ওর পকেটে 2 টাকা থাকলে ওই 2 টাকা জীবনেও দেবে না, বাইর করবে না। এই জন্য ফকিররা কি করে, আমার বন্ধুগণ আমাদের বাড়িতে যাইয়া মা বলে ডাক দেয়, কারণ জানে মায়েদের দিলটা বড় নরম। হাফেজ আবুল বারাকাত যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এবং মুসলমান ওই বৃদ্ধা মহিলা এইবার যখন দেখলেন বাচ্চাটা কান্না করতেছে, ডাক দেওয়া, কয় বেটা কান্না করিস না, দুঃখ করিস না, আমি যেহেতু আছি ব্যবস্থা একটা হবেই, তবে একটা শর্ত আছে, আমি তোমারে আমার বাড়িতে আশ্রয় দিব, সাহায্য করব, সবে একটা শর্ত আছে। জোরে বলেন কয়টা শর্ত? একটা শর্তটা হইল, তুমি যেই কবিতা পাঠ করলা, উনি তো বৃদ্ধা মানুষ, অমুসলিম মানুষ, এই কোরআন কি জিনিস বুঝে না, এই জন্য ওই বৃদ্ধা মা বলতেছে, বেটা রে তুমি যেই কবিতা পাঠ করলা, এই কবিতা আমাকে প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যা যদি তুমি আমারে শোনাও, তাহলে আমি তোমারে আমার বাড়িতে আশ্রয় দেব। আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন না আল্লাহু আকবার। আরে কোরআন আমরা বুঝলাম না, কিন্তু অমুসলিম একজন মা বুঝেছে কোরআনের ভিতরে আমার আল্লাহ কত মজা রেখে দিয়েছে, কোরআন তিলাওয়াতের ভিতরে কত মজা রেখে দিয়েছে। এই জন্য বৃদ্ধ বাবাজিরা, সামনে রমজান মাসে আমাদের সামনে আগমন করতেছে, দেখবেন এই রমজান মাসে ইফতারের শুরুতে আমাদের বাংলাদেশের যেই সমস্ত রেডিও টেলিভিশন আছে, বিতার আছে, এই বিতার থেকে ইফতারের শুরুতে অনেক সুন্দর সুন্দর করে আমার কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসে, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ তারা কি সুন্দর করে পড়ে, আমি অত সুন্দর করে বলতে পারবো না, কিন্তু নকল করার চেষ্টা করি, তারা দেখবেন এত সুন্দর করে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ياسين
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون الله أكبر কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বন্ধু মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাতকে বৃদ্ধা মহিলা ডাক দেয়, বললেন বেটাড়ি তুমি যদি সকাল সন্ধ্যা এই কোরআন আমাকে শোনাইতে পারো আমি আমার বাড়িতে তোমার আশ্রয় দেব। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার বৃদ্ধা মার কথা হাফেজ আবুল বারাকাত বললেন, মা গো আমি আপনার ওয়াদা ঠিক রাখবো, আমি আপনার শর্ত মানতে রাজি আছি। হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল এবং এইবার হাফেজ আবুল বারাকাত প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া আমার বন্ধুগণ হাতে একটা কোরআন নিয়া বাগানে চলে যায় কাঠ কাটার জন্য। ওই কাঠগুলো কেটে লাকড়িগুলো বানাইয়া বাজারে বিক্রি করিয়া আমার বন্ধুগণ সন্ধ্যাবেলায় চাউল ডাউল নিয়ে আসে। এইভাবে তাদের সংসার চলতেছে। কিন্তু বন্ধুরে, একদিন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি সন্ধ্যাবেলায় একদিন বাড়িতে আসছি। আয়েশা দেখে ওই যে বৃদ্ধা মা এবং তার যুবতী বোনটা একজন আরেকজনকে জড়াইয়া ধরে কান্নাকাটি করতেছে। তার যুবতী বোনটা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কেমন নিষ্ঠুর মা, কেমন তুমি পাষাণ মা। ও মা, তুমি কি জন্য আমারে গর্ভে ধারণ করেছিলা? কি জন্যই বাবা গো আমারে তুমি দুনিয়ার মুখ দেখাইলা? আর কি জন্যই বা আজকে তুমি আমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছো? মা গো তোমার কি একটু দয়াও লাগে না, মায়াও লাগে না? আমার জন্য কি তোমার একটু কষ্ট হয় না? বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার হাফেজ আবুল বারাকাত দূর থেকে তাদের মামের কথাগুলো শুনতেছিল। জনম দক্ষিণী মা মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মেয়েরে কোনো মা কি কোনো মা বাবা কি তাদের চোখের সামনে মেয়েদের কষ্ট সহ্য করতে পারে? কোনো মা বাবা কি তাদের সন্তানগুলো বিপদে পড়বে এটা মা বাবা কখনোই সহ্য করতে পারে না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, মা বাবা আমাদেরকে কষ্ট দিতে রাজি না, মা বাবা আমাদেরকে বিপদে ফেলে রেখে আসতে রাজি না। মা বাবা আমার বন্ধুগণ আমরা কষ্ট পাবো এইটা কখনো মা বাবার মানতে রাজি হয় না। কিন্তু আমরা এমন হতভাগা সন্তান, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওই মা বাবার সঙ্গে কিন্তু তোমরা খারাপ ব্যবহার করবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এর সন্তান মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবা বড় আদবের সঙ্গে মিষ্টি ভাষায় নরম নরম সুরে কথা বলবা। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এই বাংলার জমিনে অনেক বড় বড় মানুষ আছে, সন্তান যখন বড় অফিসার হয়, সন্তান যখন বড় ডাক্তার হয়, সন্তান যখন বিএসসি ইঞ্জিনিয়ার হয়, আমার বন্ধুগণ ওই মা বাবার চাইতে মনে হয় সন্তানটা অনেক বড় হয়ে যায়। অনেক সন্তান মা বাবার চোখের সামনে চোখ রাঙাইয়া কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে। খবরদার রে বন্ধু, কপালটাকে যদি পোড়াইতে না চাও, জাহান্নামে যদি তুমি নাই যাইতে না চাও, তাহলে মা বাবার সঙ্গে এমন ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে মা বাবার সঙ্গে কেমন কথা বলবা? মা বাবার সঙ্গে যখন কথা বলবা কেমনে কথা বলতে হবে আমার আল্লাহ এটাও জানিয়ে দিলেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে যখন কথা বলবি রে সন্তান, বড় হিসাব করে কথা বলবি, নরম নরম সুরে কথা বলবি। আহারে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার দাড়িগুলো সাদা হয়ে গেছে, বাবা হাঁটতে পারে না, বাবা হাঁটতে গেলে বাবার পাটা কাঁপাকাঁপি করে এবং মা ঘরের বিছানার বাইরে হইতে পারে না। এমন সময় যখন নাকি সন্তানের মাকে বড় প্রয়োজন, সন্তানকে
সন্তানকে যখন মা বাবার বড় কাছে প্রয়োজন, এই সময় ওই সন্তানগুলো মা বাবার কাছে থাকে না। আঘাটে বউরে নিয়ে আমার বন্ধুগণ ফ্ল্যাটে থাকে, সন্তানগুলোকে নিয়ে বড় ফ্ল্যাটের ভিতরে থাকে। কিন্তু যেই মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাজারলে তোর জন্য দোয়া করেছে, বিদায় তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বিদায় তুমি পুলিশ অফিসার হয়েছো, বিদায় তুমি কলেজের প্রফেসর হয়েছো, আজকে তুমি প্রফেসর হওয়ার পর ওই মারে বলে গেছো। আমার রাসূল বলে হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর ভিতরে এক নম্বর হলো ওই সমস্ত মানুষগুলা যারা নিশায় আসক্ত, যারা ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এরপরে আমার রাসূল বললেন ওই সমস্ত সন্তান তারা জান্নাতে যাবে না। যে সমস্ত সন্তান মা বাবার অবাধ্য, এই সমস্ত সন্তান কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, মা বাবারে গালি দিস না, মা বাবার খেদমত প্রয়োজন, মা বাবার খেদমত করো। মা বাবার গরম পানি প্রয়োজন, মা বাবার একটু গরম পানি করিয়ে দাও। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আজকে আমরা কত বাবার দরবারে যাই, খাজার দরবারে যাই, বাবার দরবারে যাই। আমি এটার বিরোধিতা করি না রে বাবা, কিন্তু তোমার ঘরেও তো মা বাবা আছে, তুমি তাদের কতটুকু যত্ন করলা? আমার রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, আমি আল্লাহ কিন্তু তোদের পীর সাহেবের বাবার কাছে কিন্তু জান্নাত রাখি নাই, আমি কিন্তু তোমার খাজা বাবার পায়ের নিচে জান্নাত রাখি নাই, আমি আল্লাহ কিন্তু জান্নাত রাখছি তোর মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। ওই মায়ের খেদমত করবি, ওই মায়েরে ভালোবাসবি, আমি আল্লাহ তোরে জান্নাত দেব। এবং তো মুসলমান যুবক ভাইরা, সম্পূর্ণ লম্বা চড়া আলোচনা আমার বন্ধুগণ সংক্ষেপ করে দিতেছি। এইবার হাফেজ আবুল বারাকাত যখন শুনলেন, ওই মা মেয়েটারে ডাক দিয়ে বলতেছেন, মেয়েরে, কোনো মা বাবা কখনো তাদের সন্তানকে বিপদে ফেলে রেখে আসতে পারে না। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, বৃদ্ধা মা ডাক দিয়ে বলে, মেয়েরে, আমার তো ক্ষমতা নাই, আমি তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করব, আমার তো এই পাওয়ারফুল ক্ষমতা আমার নাই। এবং এইবার হাফিজ আবুল বারাকাত ওই মায়ের কাছে চলে আসলো, বাকে ডাক দিয়ে বলল, মা গো, আপনারা মা মেয়ে কি জন্য কান্না করতেছেন? আপনার মেয়েটা কেমন করে গ্যারান্টি দিয়ে বলতেছে আপনার মেয়েটা নাকি আজকেই মারা যাবে, আজকেই আপনার মেয়েটা মৃত্যুবরণ করবে। মা গো, আল্লাহর কোন বান্দা কি অবস্থায় কোনখানে মারা যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং তো মুসলমান, যদি এটা মানুষ জানতো তাহলে ওই ঢাকা বেইলি রোডের রেস্টুরেন্টে কোনো মানুষ খাবার খাওয়ার জন্য যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আহারে, দেখলাম কি দাও 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 করে আগুন জ্বলতেছে। কিছুক্ষণ পূর্বেই বাজারে খবরটা দেখলাম, এক পরিবারে 5 জন মানুষ বাজারে তারা ওই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এর যুবক, তোমার পায়ে ধরে বলে যাই রে বাবা, এখনো সময় আছে, মাওলা পাকের কাছে তওবা করো। এ যুবক, তুমি নামাজ পড়ো না, নবীর সুন্নাত তোমার ভিতরে নাই। এ যুবক, ওই নবীর আদর্শ তোমার ভিতরে নাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যুবকরা রাসূলের আদর্শ ফলো করে না, আজকে যুবকরা সাকিব খানের আদর্শ ফলো করে, আজকে যুবকরা মেসি আর নেইমারে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে বুঝি আপনাদের কাশিনাথপুর কলেজ মাঠে অপু বিশ্বাস আসছিল কি আসছিল? আপনার নিজ না দেখে আমরা এটা কিন্তু আগেই পাওয়া যায়। আমার বন্ধুরা, আহারে, কত বুইরে দাদা হেরাও দেখতে গেছে, তাদের আবার পূর্ণ যৌবন ফিরে আসছে। অপু বিশ্বাস আরে স্বপ্নের নাই কি? আমার রাত্রে যদি একটু স্বপ্নেও যদি দেখি তাও তো লাভ। কথা বলেন ঠিক কিনা? আহা, হ্যাঁ, যাই হোক, স্যার কিছু মনে করেন না, কিন্তু স্বপ্নে দেখার উচিত ছিল আমার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের স্বপ্ন থাকবে আমরা যদি একটা বার আমার রাসূলকে স্বপ্নে যদি দেখতে পারি, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আমার আপনার জন্য হারাম করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা, শেষ করে দেব। আমার ভাইজান, আমার বন্ধু, বৃদ্ধা মাকে ডাক দেয়, বললেন মা গো, আল্লাহর কোন বান্দা কি অবস্থায় কোন খারাপ মারা যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কিন্তু মা গো, আপনার মেয়ে বলল আপনার মেয়েটা আজকেই নাকি মারা যাবে, এইটা কেমনে বললো, কেমনে গ্যারান্টি দিয়ে বললো? মাগো এই তথ্যটা একটু আমি শুনতে চাই, জানতে চাই। এইবার আমার বন্ধুগণ বৃদ্ধা মা হাফেজাবুল বারাকাতকে ডাক দিয়ে বললেন, বেটারে তুমি তো একজন বিদেশি মানুষ, মুসাফির মানুষ, আমাদের দুঃখ কষ্টের কথা তোমারে বলে লাভ হবে কি? এবং তো মুসলমান যুবক ভাইরা, হাফেজাবুল বারাকাত মাকে ডাক দিয়ে বললো, মাগো এই মালদ্বীপের ভিতরে আপনি আমাকে সাহায্য করেছেন, আপনি আমাকে সহযোগিতা করেছেন, আর আমি আপনাকে মা বলে পরিচয় দিয়েছি। ও মা গো, আপনি আপনার দুঃখের কথাটা আমার কাছে খুলে বলেন, হতে পারে আমি আপনাকে সাহায্য করব। এইবার আমার বন্ধুগণ ওই বৃদ্ধা মা হাফেজাবুল বারাকাতকে ডাক দিয়ে বললেন, বেটা রে তুমি তো ভালো করেই জানো আমাদের এই মালদ্বীপ রাষ্ট্রটা হলো একটা সামুদ্রিক দুর্যোগপূর্ণ একটা দেশ। আমাদের দেশের চতুর্সাইডে শুধু সমুদ্র সমুদ্র। ও বেটা হাফেজাবুল বারাকাত, একটা সময় ওই সমুদ্রের ভিতর থেকে দত্ত দানব আমাদের দেশে উঠে আসতো, আমাদের দেশের ঘর বাড়িকে ভাঙচুর করে ফেলতো, যুবতী মেয়েদেরকে যেখানেই পাইতো তাদেরকে ধর্ষণ করে তাদের রক্ত পান করে মেয়েদের লাশগুলো ফেলে রেখে চলে যাইতো। ও বেটা, আমাদের মালদ্বীপে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হইতো। ও বেটা হাফেজাবুল বারাকাত, আমাদের যিনি বর্তমান বাদশাহ, এই বাদশাহ একটা নিয়ম করেছে যাতে করে আর মালদ্বীপে কোনো ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি না হয়, আর মেয়েদেরকে ঢালাওভাবে জীবন বিসর্জন দিতে না হয়। এই জন্য আমাদের মালদ্বীপের বাদশাহ একটা নিয়ম করেছে। নিয়মটা হইল প্রত্যেক বছর শেষে নির্দিষ্ট একটা দিনে একটা কুমারী সুন্দরী মেয়েকে সুন্দর করে নববধূ বানাইয়া, নতুন বউ বানাইয়া, ওই যে মালদ্বীপের সাগর পাড়ে একটা ভয়ঙ্কর মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে মেয়েটাকে রেখে আসা হয়। রাত্রি যখন গভীর হইয়া যায়, ওই সাগরের ভিতরে থেকে একটা দানব উঠে আসে, ওই মন্দিরের ভিতরে যাইয়া মেয়েটার সাথে কামচরিতার্থ করিয়া, মেয়েটার রক্ত পান করিয়া, মেয়েটার লাশ মন্দিরের সামনে ফেলে রেখে চলে যায়। ও বেটা, সকাল হইলেই আমাদের রাষ্ট্রপ্রধান সরকার বাহিনী ওই মেয়েটার লাশকে পোড়াইয়া সারকার করে ছাই বানাইয়া দেয়। ও বেটা, এই জন্য আমরা মা মেয়ে কান্না করতেছি। হাফেজাবুল বারাকাত ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমাকে যেই কথাটা শোনাইলেন এটা তো একদম শিরকি কথা, এটা হলো একদম ভ্রান্ত কথা। মা গো, আমরা মুসলমান কখনো কুসংস্কার বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানের ইতিহাস সাক্ষী দেয়, আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান বাজারে আজকে সার্চ দিয়ে দেখেন কেমনে এই মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো, কিভাবে এই মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো, দেখবেন তত্ত্ববহুল আলোচনাটা আপনাদের সামনে চলে আসবে। এ বন্ধু, হাফেজাবুল বারাকাত মাকে ডাক দেয়া বলল, মা গো এটাও যদি আপনাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু মা গো আপনারা মা মেয়ে কি জন্য কান্না করতেছেন, ওই ঘটনার সঙ্গে আপনাদের কান্নার কারণ কি? এইবার বৃদ্ধা মা ডাক দিয়ে বললেন, বেটারে আসল কথাটা শোনো। ওই যে মেয়েদেরকে মন্দিরের ভিতর ঢুকানো হয়, ওই মন্দিরের ভিতরে ঢুকানোর পূর্বে মেয়েদের নামের লিস্টগুলোকে একটা লটারির মাধ্যমে লটারি করা হয়। ও বেটা, যেই মেয়েটার নাম লটারির ভিতরে উঠে যায়,
ওই মেয়েটাকেই মন্দিরের ভিতর রেখে আসা হয়। বেটা রে, গতকাল যে লটারি করা হয়েছে ওই লটারির ভিতরে তোমার বোনের নাম উঠে গেছে। তাকাইয়া দেখো, তোমার মেয়েটাকে সাজুগুজু করার জন্য, তোমার বোনটাকে বউ বানানোর জন্য এইরকম ভাবে স্বর্ণ অলংকার পাঠাইয়া দিয়েছি, নতুন নতুন শাড়ি কাপড় পাঠাইয়া দিয়েছি। বেটা রে, তোমার বোনটাকে এখন নববধূ বানাইতে হবে। ও বেটা হাফেজ আবুল বারাকাত, ওই মালদ্বীপের ভিতরে, ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে যখন ঢুকে, ওই মেয়েটার কখনো জীবিত ফেরত আসতে পারে না। ওই মেয়েটার লাশ মন্দির থেকে বের করতে হয়। বেটা রে, তুমি তো ভালো করেই জানো আমার মেয়ে ছাড়া এই আমার আপন বলতে আর কেউ নাই। কি আমার মা বলে ডাক দিবে? আমি কারে মা বলে ডাক দেব? কারে আমি বিছানায় নিয়ে ঘুমাবো? ও বন্ধু মুসলমান, মা চোখের পানি সেরে সেরে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দে, বলে মা গো, আপনি কান্না কইরেন না, দুঃখ কইরেন না। মা গো, আপনি কোনো চিন্তা কইরেন না। ও মা, আপনার মেয়েটারে আপনি লুকাইয়া রাখেন, আর আপনার মেয়ের পরিবর্তে আপনি আমারে বউ সাজাইয়া দেন, আপনি আমারে স্বর্ণ অলংকার পরাইয়া দেন। আমি যাব আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতরে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন কি? মনে আছে না নাই? কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আমার আল্লাহ। এ বাবা দেখেন কেমনে আমার আল্লাহ হেফাজত করে। এবং হাফেজ আবুল বারাকাত যখন বলে দিলেন, মা গো, আপনি কোনো টেনশন কইরেন না, কান্নাকাটি কইরেন না, আপনার মেয়েটাকে আপনি লুকাইয়া রাখেন, আপনার মেয়ের পরিবর্তে আমার বউ সাজাইয়া দেন। দেখেন আমার কিন্তু চেহারায় দাড়ি মোজ গজাই নাই, আমার চেহারা কিন্তু আপনাদের মালদ্বীপের মেয়েদের চাইতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের মানুষ চেহারা অত্যন্ত সুন্দর। মা ডাক দে, বলে বেটা রে, তোমার মাথা ঠিক আছে নাকি তারটা ঢিলে গেছে? এর বেটা, তোমার যখন বউ বানাইয়া দেব, ওই মালদ্বীপের মন্দিরের ভিতরে ঢোকানোর আগে তোমাকে তো বেটা চেকপোস্টের মাধ্যমে চেক করা হবে তোমার শরীরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, তোমার শরীরের ভিতরে কোনো অঙ্গ আছে কিনা। এ বেটা, যদি তুমি ওই চেকপোস্টের মাধ্যমে যখন চেক করা হবে, ওই সময় যদি তুমি ধরা খাইয়া যাও, তুমি একজন পুরুষ মানুষ, তুমিও মারা যাইবা, তোমার সঙ্গে সঙ্গে আমাদের মা মেয়ে দুইজনকেই তারা হত্যা করে ফেলবে। না রে বেটা না, আমার মেয়েটা একার কারণে আমাদের তিনজনের জীবন দেওয়ার দরকার নাই, আমার মেয়েটা একাই মন্দিরের ভিতরে যাক। এবং তো মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত বড় নাসর বান্দা। না মা না, আমি আপনার মেয়েকে মন্দিরে যাইতে দেব না, আপনি আমাকে বউ সাজাইয়া দেন। হাফেজ আবুল বারাকাত বাজান রে যখন বারবার বলতেছিলেন, ও বন্ধু মুসলমান, একটা সময় হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়া, বলে মা গো, আমি আপনাকে অনেক দিন যাবত একটা কথা বলবো 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 করে বলা হয় না। মাগো, আপনি ভালো করে শোনেন। আপনারা তো হরেক রকম ভগবানের সামনে মাথাটা নত করে দেন, আপনারা তো হরেক রকম ভগবানের সামনে সিজদা করেন, কিন্তু মাগো, আমি হাফেজ আবুল বারাকাত, আমি একজন মুসলমান, আর মুসলমান হয়ে আমি একমাত্র আমার আল্লাহকে সিজদা করি। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মাগো, আমি কিন্তু আপনাদের মতন হরেক রকম ভগবানের সামনে মাথা নত করি না, আমি কিন্তু এক আল্লাহকে সিজদা করি, আমি কিন্তু একমাত্র আমার আল্লাহকে ভরসা করি, আমি কিন্তু একমাত্র আমার আল্লাহকে ভয় করি। আর আমার আল্লাহ কোরআনের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি মুসিবতের ভিতরে পড়ো, তোমরা যদি এরকম ভাবে বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাগো, যেহেতু একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি, একমাত্র আমি আমার আল্লাহকে
আমি আমার আল্লাহকে সিজদা করি। আমার বিশ্বাস আমার আল্লাহ ওই মন্দিরের ভিতরে আমাকে একা একা ফেলে রাখবে না। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই মন্দিরের ভিতর থেকে আমারে হেফাজত করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান বৃদ্ধা মা, অনেক লম্বা চড়া আলোচনা রে বাবা। বৃদ্ধা মা ডাক দেয়া বললেন, বৃদ্ধা মা যখন দেখলেন এই ছেলেটা বড় নাসর বান্দা, যতই বলি কোনো কাজ হবে না, এইবার বৃদ্ধা মা বললেন ঠিক আছে বাবা, তুমি মন্দিরের ভিতরে যাইবা। হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করিয়া আমার বন্ধুগণ স্বর্ণ অলংকার পরাইয়া দেওয়া হইল, নতুন আমার বন্ধুগণ শাড়ি কাপড় পরাইয়া দেওয়া হইল। হাফেজ আবুল বারাকাত বিশাল বড় একটা ঘোমটা দিয়া আমার বন্ধুগণ উঠানের উপর বসে আছে। এমন সময় আমার বন্ধুগণ সরকারের পক্ষ থেকে একজন দারোগা আর দুইজন সিপাহী আমার বন্ধুগণ নববধূকে নেওয়ার জন্য চলে আসলো। এ বাবা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখো আমার আল্লাহ এই কোরআনের দ্বারা কেমন করে লক্ষ লক্ষ অমুসলিম মানুষগুলোকে আমার আল্লাহ মুসলমান বানাইয়া দেয়, কেমন করে হাজার হাজার মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়। হাফেজ আবুল বারাকাত সুন্দর করে বউ হয়ে বসে আছে। আমার বন্ধুগণ তিনজন ব্যক্তি, একজন দারোগা, দুইজন সিপাহী চলে আসলো। আহারে দারোগা এইবার যখন হাফেজ আবুল বারাকাতকে দেখছি বিশাল বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে, এবং তো মুসলমান যুবক ভাইরা ওই দারোগা হাফেজ আবুল বারাকাতকে দেখিয়ায় তারা দিলের ভিতর মায়া লাইগা গেছে। ওই দারোগা ডাক দেয়া বলে, সিপাহীরা রে, জীবনে অনেক মেয়েদেরকে মন্দিরের ভিতরে ঢোকাইলাম, কিন্তু ওই মেয়েরা কত কান্নাকাটি করেছে, হই হল্লা করেছে, চিল্লা পাল্লা করেছে। আমরা ওই মন্দিরের ভিতরে যাব না, আমরা আমাদের নিজের জীবনকে বিসর্জন দেব না। কিন্তু এই মেয়েটা কত সভ্য, কত ভদ্র, একটু কান্নাকাটিও করে না, চিল্লা ফাল্লাও করে না। তার মানে হইল এই মেয়েটা আমাদের ভগবানের জন্য রাজি। এই জন্য এই মেয়েটাকে চেক করা লাগবে না, বিনা চেকে এরে তোমরা গাড়িতে উঠাইয়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। বাচ্চা আমার বন্ধুগণ দারোগা ডাক দিয়ে বলতেছে, এরে চেক করা লাগবে না। আরে এত সুন্দর সভ্য একটা মেয়ে, এরে চেক করা লাগবে না, এরে যা তোরা বিনা চেকে গাড়িতে উঠাইয়া দাও। এ বন্ধু মুসলমান দেখবেন পুলিশ ভাইদের ভিতরে কিন্তু সব পুলিশ ভাই কিন্তু ভালো না, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু আলহামদুলিল্লাহ কিছু কিছু পুলিশ ভাই আছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, জাকাত দেয়। আলহামদুলিল্লাহ এখন সন্তানগুলোকেও তারা হাফেজ বানাইতেছে, আলেম বানাইতেছে। আবার কিছু কিছু পুলিশ ভাই আছে ক্ষমতা পাইলেই হুজুরে দেখলেই কয় এড়েই জিএমবি, অথচ 14 গোষ্ঠীতে জিএমবিতে ভরপুর, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ এইবার ওই যে সিপাহী দুইজনের ভিতরে একটা খুব টাউট টাইপের, ওইটা চিন্তা করে, আহারে এই স্যারের সাথে 6টা বছর চাকরি করতেছি, স্যার একটা বার মেয়েদেরকে চেক না করা ছাড়া গাড়িতে উঠাই নাই, আজকে স্যারের কি হইল? আহারে মেয়েটার না জানি চেহারাটা কত সুন্দর, কিন্তু দেখতে পারলাম না স্যারের কারণে। এইবার ওই বেড়া এইবার বা স্যারকে ডাক দেওয়া, স্যার আপনি এটা কি করলেন? আপনি 6 বছর ধরে আপনার সঙ্গে রয়েছি, আপনি 6 বছরে 6টা মেয়েকে মন্দিরের ভিতরে ঢোকাইছেন, তাদেরকে চেক করেছেন তাদের শরীরের গঠন কেমন, কোনো সমস্যা আছে কিনা, আজকে আপনার কি হইল? আপনি কেন এই মেয়েটাকে চেক করেন না? ও বন্ধু মুসলমান এই কথাটা যখন হাফেজ আবুল বারাকাত শুনছে, আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি একজন পুরুষ মানুষ, আমারে যদি চেক করা হয় নির্ঘাত আমি তো ধরা খেয়ে যাব, আর আমি যদি ধরা খেয়ে যাই এরা আমারে বাঁচতে দেবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি দারোগার মনটাকে চেঞ্জ করে দাও, নরম করে দাও, পরিবর্তন করে দাও। ও বন্ধু মুসলমান আল্লাহ তাআলা বান্দার দিলকে পরিবর্তন করতে পারে কি পারে না? আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দারোগার দিমাগটা চেঞ্জ করে দিলেন। দারোগা চিন্তা করলেন, হাইরে মগার ঘরে মগা, আমি হইলাম একজন দারোগা। বলেন তো বাবা, স্যারের উপরে যদি ছাত্র মাতব্বারি করে তাহলে স্যারের কি মান ইজ্জত থাকে? এইবার দারোগা চিন্তা করতেছে, মগার ঘরে মগা ব্যাগের মতো লাভ পারতেছস, এই বেটা
আমি যেখানে বলেছি চেক করা লাগবে না, তোর মতন একটা 2 টাকার সিপাহী আমার উপরে মাতব্বরি করার তুই কে? কথা বলেন ঠিক কিনা? বেটা, তোর চাকরি আমি এমন একটা কায়দায় খেয়ে দেব, তার মানেই হলো তোর চোখের নজর খারাপ। এই মেয়েটার চেহারাটা কেমন, দেখতে কেমন, এই মেয়েটারে তোর দেখার জন্য বড় আগ্রহ জাগছে, তার মানে হলো তুই একটা ইফটিজার। তোর ইফটিজিংয়ের মামলা দিয়া তোর চাকরি আমি আউট করে ফেলবো। এই কথা যখন বলছে, এইবার তো পুলিশ মামু চিন্তা করতেছে ছেড়ে দেবাকে দেবাসি, না না না, মামুর সাথে দারোগার সাথে পাঙ্গা নেওয়া যাবে না। এবার ডাক দিয়ে বলতে, স্যার গো, মাপও চাই তোয়াও চাই, আপনি আমার চাকরিটা খায়েন না, তাইলে কিন্তু আমার রাস্তা বসাই ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ দারোগা বললেন, তাহলে যা, এই মেয়েটাকে চেক করবি না, বড় আদবে সহিত এই মেয়েটাকে তুমি গাড়িতে উঠাইয়া দাও। আমার বন্ধুগণ যাই বলেন আর তাই বলেন, কষ্ট নিলেও আমার কিছু করার নাই। আর যদি না নেন, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যদি কোনোদিন আনে, আপনাদেরকে ইনশাল্লাহ দিল খুলে মন খুলে আলোচনা শোনাবো। যেহেতু আমার 12:30টায় গাড়ি, আমাকে অবশ্যই যাইতে হবে। আপনাদের কাছে মাপও চাই, দোয়াও চাই। আল্লাহর রাস্তায় আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার দ্বীনের দাওয়াতগুলো আমি মানুষের কাছে প্রচার করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।